আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জনাবের হেমায়েতপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব আত-তাফকির ফি আযীম মাখলুকাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মাহাত্ম্য নিয়ে চিন্তা করা। আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মাহাত্ম্য নিয়ে যে আল্লাহ পাক কীভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টিজীবের মধ্যে এটা কীভাবে সৃষ্টি করেছেন, ওইটা কীভাবে সৃষ্টি করেছেন, আসমান কীভাবে করেছেন, জমিনকে কীভাবে করেছেন, তৌলতাগুলো কীভাবে করেছেন, বৃক্ষরাজিগুলো কীভাবে করেছেন, সাগর উপসাগর, নদ নদী, পাহাড় পর্বত কীভাবে সৃষ্টি করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করা। চিন্তা করলে কী লাভ হবে? চিন্তা করে লাভ হবে, সৃষ্টির মধ্যে চিন্তা করলে স্রষ্টার পরিচয় লাভ করতে পারব। এই প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, সূরা গাশিয়ার 17 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আফালা ইয়ানজুরুনা ইলা ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলা আস-সামাই কাইফা রুফিআত ওয়া ইলা আল-জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলা আল-আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা কি চিন্তা করে না, দেখে না, লক্ষ্য করে না, উটের দিকে লক্ষ্য করে না? আমি উটকে, এই মরুজাহাজ উটকে আমি কীভাবে সৃষ্টি করেছি। ওয়াইলা সামাই কাইফা রুফিআত, তাকে আসমানের দিকে তাকায় না, লক্ষ্য করে না আসমানকে কীভাবে আমি উত্তোলন করেছি, আমি তাদের মাথার উপর রেখেছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি পাহাড় পর্বতের দিকে তাকায় না? এই বিশাল পর্বতমালাগুলো আমি সৃষ্টি করেছি, কিভাবে এগুলোকে আমি স্থাপন করেছি, তারা কি সেদিকে লক্ষ্য করে না? ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনকে আমি বিছিয়ে রেখেছি, তারা কি লক্ষ্য করে না? ফাযাক্কির, এখান থেকে আপনি উপদেশ নিন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি উপদেশ গ্রহণকারী, উপদেশদাতা। নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেছেন। তো নবীকে যদি এই কথা বলে থাকেন তাহলে আমাদেরকে কি বলেছেন? শুধু নবী এর মধ্যে শুধু মুখাতাব নয়, সম্বোধিত নয়, আমরা এর মধ্যে সম্বোধিত। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, আমাদের চিন্তা করতে হবে। এত মাখলুক থাকতে এখন প্রশ্ন হলো, উটের কথা কেন বলেছেন? একজন বৈজ্ঞানিক এই চিন্তা করতে গিয়ে একটি উট সে ক্রয় করলো। ক্রয় করার পর প্রত্যেকটা অঙ্গগুলো সে দেখতে লাগলো, দেখে সবগুলোই অন্যান্য পশুর মতোই, কিন্তু দুইটা জিনিস সে ভিন্ন পেল। একটা হলো শ্বাসনালী দুইটা ডবল, আর পানির থলি ডবল। একটা হলো পেশাবের থলি, আরেকটা হলো এক্সট্রা পিওর পানির থলি। আর শ্বাসনালীর মধ্যে দেখলেন দুইটা এক্সট্রা, একটা হলো একটা থেকে অক্সিজেন গ্রহণ করা যায়, একটা গ্রহণ করে, দুইটা। উনি চিন্তা করলেন কেন এটা আল্লাহ পাক করেছেন? এই জন্য করেছেন, উট হলো মরুর জাহাজ, মরুভূমিতে ধূলিঝড় হয়, তখন একটা উটের উপর যখন বালুগুলো স্তূপ হয়ে যায়, উটগুলো নিচে পড়ে যায়, আর ওই সময় উট শ্বাস যেন ছাড়তে পারে, নিঃশ্বাস ছাড়তে পারে, এই জন্য দুটি দিয়েছেন। একটা হলো অক্সিজেন, যেভাবে মানুষ অক্সিজেন নিয়ে বড় বড় পর্বতের উপরে উঠে অক্সিজেন নিয়ে যেমন পানিতে যায়, এই জন্য উটও যেন বালুর নিচ থেকে যেন অক্সিজেন গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক্সট্রা তাকে একটা অক্সিজেন দিয়েছেন। আর পানির এক্সট্রা পানির একটা ট্যাঙ্কি কেন দিয়েছেন, পানির থলি কেন দিয়েছেন? মরুর জাহাজ হওয়ার কারণে উট এক দেশ থেকে আরেক দেশে লম্বা সফর, দীর্ঘ সময় সফর করা লাগে। এই সফর করতে গিয়ে তার স্বাভাবিক পানি যেটা ওনার গলার মধ্যে থাকে সেটা শুকিয়ে যায়। সে ওই সময় ওই এক্সট্রা পানির ট্যাঙ্কি থেকে, পানির থলি থেকে পানি ভিতর দিয়ে গ্রহণ করে, তখন তার পিপাসা আর থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উটের মধ্যে দিয়েছেন। কেমন অস্বস্ত আল্লাহ পাক, যেই পশুর যা দরকার আল্লাহ পাক সেটা তাকে দিয়ে দিয়েছেন। আসমানি কথা কেন বলেছেন? পৃথিবীর মধ্যে সাধারণ একটা ছোট্ট একটা বাড়ি করতে গেলেও খুঁটি লাগে। একটা 1000 স্কোয়ার ফিট একটা বাড়ি করতে গেলে মাঝখানে একটা খুঁটি দেওয়া হয়। অথচ বিশাল আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে আসমানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কতটুকু, দুনিয়ার এক সীমানা থেকে আরেক সীমানা
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কতটুকু কেউ জানে না। এই বিশাল আসমানের মাঝখানে একটাও খুঁটি নেই। কীভাবে সৃষ্টি করেছেন চিন্তা করার বিষয়। আল্লাহ সেটা চিন্তা করতে হবে। দেখো তোমার স্রষ্টা তোমার প্রভু কত বড়। বিশাল পাহাড়, স্বাভাবিক আমরা 1 মণ 2 মণই আমরা মাথা নিতে পারি না, সেখানে বিশাল পাহাড়, কোটি কোটি টন নিয়ে একটা পাহাড় দাঁড়িয়ে আছে। কেন দিয়েছেন? যাতে করে ভূপৃষ্ঠ নড়াচড়া না করে। জমিনের মধ্যে লক্ষ্য করতে কেন বলেছেন? এই বিশাল জমিন আল্লাহ বিছিয়ে রেখেছেন পানির উপরে। অথচ পানির উপর যত বড় জাহাজ হোক না কেন, ওটার মধ্যে যদি তখন ঢেউয়ের ধুল খায়, ঢেউ আসে তখন ধুল খায়, যখন ঢেউ আসে তখন ধুল খায়। কিন্তু এই জমিন আদৌ পর্যন্ত ধুল খায়নি। আমরা দেখেও না, চলি ফিরি ঘুমাই, আমরা চলাফিরে কাজ করি, কিন্তু কখনো জমিকে নড়াচড়া করতে দেখি নাই। হঠাৎ করে কখনো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জালজালা ভূমিকম্প দেখা দেয়, তখন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের মধ্যে কেমন কম্পন সৃষ্টি হয়ে যায়। জমি যদি সবসময় এমন ধুলতে থাকতো, তাহলে মানুষের অবস্থা কেমন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো নিয়ে চিন্তা করতে এই জন্য বলেছেন, যাতে করে এই চিন্তার মাধ্যমে আমরা স্রষ্টাকে চিনতে পারি। আল্লাহ পাক অন্যত্র বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। মুমিন বান্দারা কি, মানুষেরা কি সফর করে না, আর লক্ষ্য করে না যে তাদের পূর্ববর্তী বেঈমানদের পরিণাম এবং কি হয়েছিল, শেষ পরিণাম কি হয়েছিল। দাম্মাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ ধ্বংস নামিয়ে দিয়েছিলেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, কাফেরদের জন্য এমন অনেক উপমা উপদেশ রয়েছে। এখান থেকে আমাদের চিন্তা করতে হবে, জমিন ভ্রমণ করতে হবে। এই জন্য আমরা বিভিন্ন সাগর দেখতে যাই না কেন, বিভিন্ন পাহাড় দেখতে যাই না কেন, বনাঞ্চল দেখতে যাই না কেন, সেখান থেকে ইব্রত হাসিল করতে হবে যে আল্লাহ কীভাবে সুন্দর করে এই বিশাল সাগর, এই বিশাল পাহাড়, এই ঝর্ণা, এই বিশাল মরুভূমি কীভাবে আল্লাহ সৃষ্টি করেছে। এগুলো চিন্তা করা। আমরা চাইলেই কোনো কিছু সৃষ্টি করতে পারি না, আমরা রূপক তৈরি করতে পারি, সেটা আল্লাহর সৃষ্টির মধ্যেই একটু পরিবর্তন করে, কিন্তু অন্য কিছু করার ক্ষমতা আমাদের নিজস্বভাবে আল্লাহ পাক আমাদেরকে দেননি। আমাদের শুধু যোগ বিয়োগ করার ক্ষমতা দিয়েছেন। তাই এর মধ্যে আমরা কত কিছু করতে পারি। আর যে স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন নমুনাবিহীন আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু সব সৃষ্টি করেছেন, যখন এর মধ্যে চিন্তা করবো তখন রবকে আমরা চিনতে পারবো। এমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিস ইরশাদ করেছেন, আল কাইসু মান দা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে চিন্তা করে আর পরকালের জন্য সামানা তৈরি করে, আমাল ভারী করে, সে হচ্ছে জ্ঞানী। আর অপরক ওই ব্যক্তি যে কুপ্রবৃত্তি অনুসরণ করে আর শুধু আল্লাহ তাআলার উপর আশা করে, যে গুনাহ করে আর যাই করে আল্লাহ মাফ করে দেবেন। এত সস্তা নয় যে গুনাহ করবো আর আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন। তবে হ্যাঁ, রহমতের আশাও করতে হবে, আবার আল্লাহকে ভয় করতে হবে, ভয় করে গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর রহমতের আশা করে জান্নাতেরও আশা করা যাবে, কিন্তু শুধুই আশা করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন, আমাদের সবাইকে এই সৃষ্টির মধ্যে চিন্তা করে রবকে চেনার তৌফিক আমাদের সবাইকে দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।